হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে বহুদিন বাদে একটা ব্লগ ভিডিও কিন্তু আমি আপলোড করছি তোমাদের কাছে। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে আমি কিন্তু একটা ব্লগ ভিডিও লং ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার সময়টাই হয়ে ওঠেনি। আর আজকাল আর অত সময়টাও পাই না যে আমি ব্লগ ভিডিও একটা লং ভিডিও এডিটিং করব। তো আজকে বহুদিন বাদে এসেছি, তোমরা সবাই কেমন আছো সকলে জানিও। আর জানা মতে হ্যাঁ, একটা কথা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে আমরা যেভাবে আমাদের ব্যক্তিগত কাজগুলো আমরা সম্পূর্ণ করে রাখার চেষ্টা করি, যেহেতু আমাদের নিজের পয় পরিষ্কার সব কিছু আমরা নিজেরা করার চেষ্টা করি, বা ঘরের কাজকর্ম বলো সব কিছু দেখে শুনে রাখতে আমরা চেষ্টা করি, তো তেমনিটাও আমাদেরকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা আইডি চালাতে গেলে আমাদেরকে ওই আইডি বা অ্যাকাউন্ট মানে ওটার মধ্যে আমাদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হয়। তো ওই হিসাবে আমার মানে প্রচুর গ্যাপ রয়ে গেছে মাঝখানটায়, কেননা এতটা লেট করা ঠিক নয়। যেহেতু আমি এখনও সাকসেসের দিকে পৌঁছইনি, তো আমাকে এখনও বহু দূর বাকি, আমাকে বহু দূর যেতে হবে। আমি এখনও খুব নিচে রয়ে গেছি। তো তার জন্য মানে আমাকে জানা মতে আমাকে রোজ ছাড়া দরকার, লং ভিডিও একটা করে রোজ ছাড়তে হয়, কিন্তু আমার কাছে একটু সম্ভব হয়ে উঠতে পারছে না, কারণ সময়ের অভাব। তো তার জন্য আজকে আমি চলে এসেছি এই যে লং ভিডিওটা নিয়ে। এইখানে আমি আজকে আমাদের সকাল থেকে মানে সকাল মানে কি, ওর বাবা আজকে খুব সকালবেলায় চলে গেছে, মানে বলতে গেলে তখন প্রায় বাজে 5:30 থেকে 5:45। তো 5:30 থেকে 5:45 বেজে গেছে। আমি ভাবলাম যে আমাদের পুচকিটাকে আমি একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে, আর এদিকে ওর বাবা যাওয়ার আগেই ও উঠে পড়েছে। তার জন্য আমি বললাম যে তুমি একটু বই পড়ো, তো ওকে একটু বই পড়তে বসিয়ে দিয়ে পাশের রুমটার মধ্যে আমি এখানে সুন্দর করে বিছানা পাটিগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা পাটিগুলো গুছিয়ে তো নিয়েছিলাম, কিন্তু তারপরে আছে যে আমি আজকে একটু ভাবলাম যে দেখো, আমরা তো অনেক কিছু বাড়িতে ইউজ করি, সেসবের মধ্যে হচ্ছে যেসব কাঠের জিনিসগুলো ওইসব সব থেকে মানে গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এই জিনিসটা ব্যবহার করতে হয়। এই যে কাঠের মধ্যে বা জানালার মধ্যে আছে না এই যে কাঠগুলো, এগুলোর মধ্যে আমি কেরোসিন নিয়েছি আর একটুখানি জল নিয়েছি। কেরোসিন জল নিয়ে সুন্দর করে একটা কাপড়, ভেজা কাপড় নিয়ে সুন্দর করে ওই কাঠের মধ্যে যাতে গুনে না ধরে, নষ্ট না হয়, এটা কিন্তু 15 দিন বাদে বাদে আমাদের করা উচিত। 15 দিন বাদে বাদে করে নিলে কিন্তু ভালো, জিনিসগুলো ভালো থাকে। একটা জিনিস আমরা যেরকম একটা জিনিসকে যত বেশি মানে যত্ন করে রাখার চেষ্টা করব, সেই জিনিসটা ততদিনে কিন্তু আমাদের কাছে টিকতে পারবে। বাকি আমার বাড়ির ভেতরের কাজ একটু একটু মানে হয়ে গেছে। এখন চলে এসেছি বাইরে, দোকানে গেছিলাম কাপড়টাকে চেঞ্জ করে নিয়ে, দোকানে গেছিলাম সলাই নিয়ে আসতে। সলাই ছিল না বাড়িতে, সলাই তো খুবই গুরুত্বপূর্ণ, বাড়িতে না থাকলে উনুন ধরাবো কীভাবে। তার জন্য সলাইটা নিয়ে এসে উঠোনটাকে ঝাড়ু দিয়ে একটা মশারি নেট কাটছিলাম। এটা দিয়ে একটু কাজ আছে। তার আগে আমি কি করছিলাম, গাছ থেকে একটা ঝুড়ির মধ্যে খুব সুন্দর করে দেখো সিমগুলো উঠেছে। তা এবারে আর বেশি করে সিমগুলো ওঠেনি যদিও, কিন্তু হয়েছে কিন্তু সিমগুলো। আসলে গোড়ার মধ্যে সার না পড়লে কোথা থেকে ফল হবে, তাই না? গাছটাকেও অমনি করে যত্ন করতে হবে, নিজেকে যেভাবে যত্ন করা হয় গাছটাকে ওইভাবে যত্ন করলে আমরা নিশ্চয়ই ফল পাবো, কেন পাবো না, হ্যাঁ না? তো এখানে